আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা ব্লগ। আজকে আমি ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। এইভাবে আমি কোনো দিনই ভিডিও দুপুর থেকে শুরু করি না, তবে আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। দেখুন, এখানে আমরা খেতে বসে পড়েছি, আর এখানে গাছের আম টাটকা টাটকা, বেশ ভালো লাগলো। বৃষ্টি শুরু হয়ে গেছে ওখানে, আর এরা তিনজনে কি করছে দেখুন, বাদাম ছাড়াচ্ছে। আর এখানে আকিল বাবা ওর আব্বুর ফোনে দেখছে। কি দেখছো? ওই দেখছো? আচ্ছা, ঠিক আছে, দেখো দেখো। আর এখানে একজন শুয়ে আছে। চা খাবে তো? কি চা? ঠান্ডা ঠান্ডা চা? গরম গরম দুধের চা, আচ্ছা, মালাই চা। মালাই চা। আমি এটাই ভাবছিলাম, দুধ দিয়ে তো অবশ্যই করব। ঠিক আছে, মালাই চা দেখবো। এই যাব আর এই নিয়ে চলে আসবো। এখানে আমার চা হচ্ছে, দেখুন চা রেডি করে দিয়েছি। আর লাইনটা নেই, তাই এখানে এমার্জেন্সি জ্বালিয়েছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এখানে আমার বাবা এসে বসে আছে দেখুন। এবার এসে বলছে আম্মা চা খাবো। এর তো আমার আর আতিক বাবু তো আমার মতো খুব নেশা, জানেন। আমি যতটা চা খাই ও আর কি ততটাই চা খাওয়ার ওরও নেশা হয়েছে। আর আজকে আমার কাজ উল্টোপাল্টা ভাবে হয়েছে, দেখুন কি অবস্থা। এগুলো মোছা হয়নি, এগুলো সব মুছতে হবে। আজকে তো রেমাল আসছে, যা ভয় লাগছে কি বলবো। সন্ধ্যার পর আর কারেন্টটা থাকবে কি তাও জানি না। চাটা করে নিই। না, হয়ে গেল। এই মাত্র গেলাম আর এই মাত্র চলে এলাম। কি পারো মানতে হবে। কোনটা আমার? কোনটা তোমার মনে হচ্ছে বলো? আমি জানি না, তুমি বলো। এই তো এইটা তোমার। থ্যাংক ইউ। আগে খাও, খেয়ে বলো। ওইটাই তো স্টাইল, ঝুলছে ওটাই স্টাইল। কি মালাই চা, মালাই চা এই বলো। তুমি না? আমার জন্য দোয়া করবে ব্যাস। কে মানি না, অবশ্যই। দেখো, স্বামীদের এত স্পেশাল চা খাওয়াতে নেই, তাহলে বারবার করে খাওয়াতে হয়, ঝামেলা করে। অনলি চাই তো চাই, ভাত চাই। এখানে আমার সব পেঁয়াজ রেডি হয়ে গিয়েছে, রেডি করতেছি। এখানে সব কুচি 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 করছি, এই যে একটু হেল্প করে দিচ্ছে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি, আর এইখানে আমাদের সুন্দর খাওয়া দাওয়া। বৃষ্টি হয়েছে, পেঁয়াজি করেছি, এখানে চানা মশলা সব করেছি। এইগুলো তো একবারে বৃষ্টির দিনে সন্ধ্যাবেলার দারুণ আড্ডা আর দারুণ খাবার দাবার, এত সুন্দর হয়েছে। আর আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। হাজব্যান্ড আমাকে রেডি করে দিল বলে একটু হেল্প করলো, তাই জন্য আর কি তাড়াতাড়ি হলো, না হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না। যাক, আজকের সন্ধ্যার খাওয়া দাওয়াটা খুব সুন্দর জমে গেল। আর আমি আলাদা মাখিয়ে খাচ্ছি, ওরা তো মাখিয়ে খাচ্ছে না, তাই জন্য আমি আলাদা নিয়েছি। খাওয়া দাওয়া করে উঠে আমার কাজ আমাকে করতেই হবে, তাই আটাটা আগে থেকে মেখে রেখে দিচ্ছি। তারপরে বাদবাকি কাজ যা করার করব। আরও একটা সুন্দর কাজ করব, সেটা আপনাদের দেখাবো। দেখুন, এখানে স্টিকার মারছি। কিচেনের যে সেলফটা রয়েছে, ওই সেলফটার স্টিকার পাওয়া যায়, ওটা অনলাইনে কিনেছি। হাজব্যান্ড আর আমি ওইটা লাগাচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে জানেন, এর ওপরে রুটি করলাম, বেশ ভালো লাগছে। আর অনেক দিন থেকেই আমি বলছিলাম, হাজব্যান্ড আমাকে প্রথমে এইটার কথা বলছিল, আমি কিন্তু এটা বিশ্বাসও করতে পারছিলাম না যে এইভাবে এতক্ষণ কিচেনে থাকবে। দেয়ালে থাকে সেটা জানি, কিচেন সেলফে যে কাজ হয় তো অনেকটা বিশ্বাস করতে পারিনি। কি করছো আতিক বাবা? কি করছো? কাজ করছো? খুব ব্যস্ত মানুষ যে। আতিক বাবা ওখানে কাজ করছে, ব্যস্ত মানুষ। আর আমি আজকে এইটাই প্রথম বউনি করছি, দেখুন রুটি দিয়ে। কি সুন্দর পানি পড়ছে, বেশ সুন্দর হয়ে আছে, পুরো পাথরের মতো হয়ে আছে। আমি এইটা ব্যবহার করছি একদিন হয়ে গেল, তো এইটা দেখছি বেশ ঠিক আছে, কিছুই অসুবিধা হয়নি, আর খুব সুন্দর লাগছে। আপনাদের যদি কারোর কিচেনে এরকম সেলফ থাকে ফাঁকা, লাগাতে পারেন,
তারপরে টেবিলের ওপরে বেশ খুব সুন্দর, কোনো ক্ষতি হবে না, কিছু হচ্ছে না যে কেটে যাবে। গরম রাখলেও দেখছি কিছু হচ্ছে না, তবু আমি গরমটা রাখছি না, যতটা পারছি আর কি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আর আমার ওখানে টিকিয়া আছে মাংসের, আমি জানি না, আমি আবার দুধ ভাইয়ের জন্য এখানে ডিম ভাজবো বলে রেডি করে রেখেছিলাম। তারপরে আর কি করব, সেটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এইভাবে রেখে দিলে গন্ধটাও যাবে না, আর খুব সুন্দর ওইটাও থাকবে, ওইটাও খারাপ হবে না, ফ্রিজের মধ্যে গন্ধ হবে না, বেশ ভালো হয়েছে। এখানে পরোটা করে নিয়েছি, রুটি, পেঁয়াজ, টিকিয়া, আর এখানে মাংস, আলু, আর একটুখানি ভাত আছে। আকিল বাবা ভাত খেয়ে নিচ্ছে। গাইজ, আমাদের এখানে লাইন নেই, তাই সকাল থেকে কোনো ভিডিও তোলা হচ্ছে না। আর এই যে আকিল বাবা আতিফ বাবা দুজনে দাওয়াত খেতে যাচ্ছে, বিরিয়ানি। কত ভাত খাবে সে তো বোঝাই যাচ্ছে। একটু আগে গিয়েছিল, লস্যি বিস্কুট দিয়ে সব খেয়ে এসছে, এবার এই যাবে দুজনে মিলে। আস্তে 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 পড়ে যাবে। আকিল আতিফ বাবু যাচ্ছে, ধরে নাও। এখন দুপুর 2টোর মতো বাজে, আর এখানে হাজব্যান্ড গাড়িটা ওই দিকে রেখেছিল, কালকে রেমাল আসছে ভয়ে, ওই জন্য গাড়িটা ওই দিকে রেখেছিল। আমার একটা দেওর আছে, তাদের বাড়ির সামনে। আর এই দিকে তো বড় বড় গাছ আছে, যদি গাছে পড়ে যায় ওর গাড়ির ওপরে, ওই ভয়ে আর কি রেখে এসেছিলো। তাও আবার রাত্রির বেলা রেখে এসছে, অত রাত্রিরে দেখে এসছে, তারপরে আবার সামনের দিকের কে কাঁচ খুলে দিয়েছে জানেন। আবার তো ভিতরে সব পানি ঢুকে কি অবস্থা, কিছু চুরি করেনি, কিছু করেনি। আগের বারেও আমাদের গাড়িটা যখন ওই দিকে ছিল এরকম হয়েছিল, তার ভিতরতে অনেক কিছু চুরি হয়ে গেছিলো। তো এখন তো কিছু চুরি হয়নি, তবে ওর ভিতরে সামনের দিকে দরজা জানলা খুলে রেখেছিল, পানি ভরে গিয়েছে। আমাদের এইখানটা করে গাড়িটা থাকে, আপনারা দেখেছেন যে সব সময়ই রাখি, এখানটায় কোনো দিনই কিছু হয়নি। কালকে খালি একবার রেখেছে, ব্যাস তারই মধ্যে ওই রকম করেছে। তো আর কি বলা যায়, কিছু তো বলা যাবে না কাউকে। আর আজকে আমাদের অনেক কিছু রান্না হয়ে গিয়েছে দেখুন। খালি আমি শাকটা রান্না করিনি, ওইটা ফ্রিজের মধ্যে ছিল, কালকে একটু বেশি করে নিয়েছি, একবারে রেখে দিয়েছিলাম। এই মাত্র আমাদের লাইনটা এলো সন্ধ্যাবেলা, তারপরে আমি এই ওপরে এসেছি, ওপরে নামাজ পড়বো বলে। হাজবেন্ড পড়ছে ওই ঘরে, এই মাত্র কারেন্ট এলো। সন্ধ্যাবেলা কারেন্ট চলে এসছে, বিকালে চার্জ দিয়েছিলাম, তো চার্জ দেওয়ার পরে এই যে ভিডিওটা তুলছি। সবাই খাচ্ছে এখানে, এরা দুজন খাচ্ছে, এরা সব মুড়ি খাচ্ছে, আর আমি শুধু চা খাচ্ছি, গরম গরম চা। আজকে ঘুমিয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডায়, কি সুন্দর ঘুম হয়েছে। দুপুরবেলা আমি শুয়েই থাকি, ঘুম হয় না, আজকে একবারে খুব সুন্দর ঘুম হয়েছে জানেন। ঘুম হওয়ার পরেও কেন একটু প্যাঁপ্যাঁ করছে? কি বলছো? ঘুম থেকে উঠেও কেন প্যাঁপ্যাঁ করছে? ঘুম হয়েছে যখন সুন্দর। ঘুম হয়েছে, কিছুই করিনি। আল্লাহর বর্ষায় বাই বাই করে দিচ্ছে। কই দেখি মুখটা, দেখি কাকে বাই বাই করছো। আব্বুকে আল্লাহ হাফিজ বলো। আকিল গেটটা দিয়ে এসো, বলো আল্লাহ হাফিজ। এখন বাজে ঘড়ির কাঁটা 9টা বেজে ছুঁই ছুঁই। এখানে দিয়েছি আতিফ বাবুর ভাত, এখানে দিয়েছি আকিল বাবার ভাত। দু ভাইকে ভাত দিচ্ছি, আর লাইন ছিল না, তো তাই জন্য একটু দেরি হয়ে গিয়েছিল। এখন দিয়ে দিচ্ছি, ওদের দিয়ে তারপরে আমি আমার কাজ করব। আমি তো রুটি করব, আমার ভাত শেষ হয়ে গিয়েছে। দুপুরবেলা দুই ভাই বিরিয়ানি খেয়েছে, আর এখন এই আকিল বাবা আতিফ বাবার তো খাওয়া হয়ে গিয়েছে, আর আকিল বাবা এখানে বিছানা করছে। আমার আজকে হাত কেটে গিয়েছে, আবার দাঁড়ান দেখাচ্ছি। আমার এখন হাত কাটার ট্রেন্ডিং চলছে, দাঁড়ান। এই যে কেটে গিয়েছে, কতটা বড়, এত রক্ত বেরিয়েছে, রক্ত বন্ধ হয়নি। হাত কাটছে তার কদিন আগে এখানে কেটেছিল, এই কোনটাই হয়েছিল, আবার হয়েছে এখানে। হাত কাটার ট্রেন্ডিং চলছে আজকে, কদিনই আমার এই হচ্ছে।
এখানে কেটে গিয়েছিল, এই যে দেখুন সব দিকে কেটেই যাচ্ছে। ওদের দুজনকে খাবার খাইয়ে আমি একটু আর কি ফোনও দেখছিলাম, এডিটও করছিলাম, ওই জন্য রান্না করিনি। সেই তো রাত্রিরে দেরি করে হাজব্যান্ড আসবে আর জেগে থাকতে হয়। তারপরে আমি এখানে রুটি তারপরে এইগুলো করে নিয়েছি, খাবার রেডি, শশাটা ছিলে নিয়েছি। আর এখন ঘড়িতে কটা বাজে দেখুন, 12টা 20। আমি এই রুমে খাবার নিয়ে চলে এসেছি দেখুন। আর এই যে আতিফ বাবা আমার বসে বসে কি করছে, আতিফ বাবা বসে বসে শশা খাচ্ছে। হাতটা কেটে গিয়েছে, সারাদিন কি কষ্ট হয়েছে, আর খেতেও খুব কষ্ট হচ্ছে এখন। দেখুন আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, প্রত্যেকটা কাজ হয়ে গিয়েছে। এই হাত নিয়ে কোনো রকমে থালা বাটি ধুলাম, সকালে তো একদমই ভালো লাগবে না, তাই জন্য আর কি ধুয়েই নিলাম জোর করে। আর আতিফ বাবা ওখানে ওই ঘরে তো বসেছিল, আপনাদের দেখালাম। আর আজকে দেখুন আতিফ বাবা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আজকে ও ঘুমিয়ে পড়েছে, খুবই ভালো হয়েছে। আমিও শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে হাজব্যান্ড এসেছিলো, সেটাও আমি আপনাদের দেখাবো। এত রাত্রিরে বিয়ে বাড়ি থেকে এসছে আর আমার জন্য পান এনেছে, 2টো পান এনেছে, দেখবেন এই দেখুন একটা আমি খাচ্ছি। এটা কি সুন্দর। আর এইটাও সাজিয়ে রাখবো, এইটাকে ফ্রিজে খুলে রেখে দিই। আর একটা পান আমি খাচ্ছি, মিষ্টি পান, কি সুন্দর। আর আজকে এখনো জেগে আছে। হুম, আজকে আল্লাহ রহমত হয়েছে, আতিফবাবু আজকে ঘুমিয়ে পড়েছে। কটা বাজে দেখালাম তো, রেখে আসি। পানি হুম, না পানি। পানটা এত সুন্দর, খাবো বলছি, সেই তো সকালে খারাপ হয়ে যাবে, খেয়েই নি। ধরো খুলবো, দেখাবো, কড়া প্যাকটাই আর কি আপনাদের দেখাচ্ছি। দেখুন পান, এই যে বিসমিল্লাহ, কত সুন্দর। মতিঝিল এসছে। মতিঝিল মনে এখন ঘড়ির টাইম হচ্ছে 2টো, আর 6টার সময় অ্যালার্ম দেওয়া আছে, 6টার সময় আকিল পড়তে যাবে, তুলবো আকিলকে। তো ক ঘন্টা ঘুম হবে বুঝতেই পারছেন, ওই জন্য এক এক সময় সকালে উঠে ঝাড়ু দিয়ে চা করে আবার শুয়ে পড়ি।